আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকল আমার সালাম গ্রহণ করবে। তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা 2025 চলমান। তো তোমাদের পরবর্তী পরীক্ষা হচ্ছে বিজ্ঞান। তো বিজ্ঞানে তোমরা জানো যে প্রশ্নটা কীরকম হবে, তারপর আমি তোমাদেরকে এক নজরে একটু দেখিয়ে দিই বিজ্ঞানে কি কি তোমাদের আসবে। নমুনা প্রশ্ন এখানে দিতে পারলাম না, তোমাদের আর কি দেখিয়ে দেয় কী কী আসবে বিজ্ঞান। ঠিক আছে, সপ্তম শ্রেণীর প্রতি বিষয় হচ্ছে 100 নম্বরের পরীক্ষা হবে। বিজ্ঞান বিষয়ের সৃজনশীল প্রশ্নের জন্য 50 নম্বর থাকবে, সংক্ষিপ্ত প্রশ্নের জন্য 20 নম্বর থাকবে, বহু নির্বাচনী প্রশ্নের জন্য তোমার 30 নম্বর থাকবে। প্রতিটি সৃজনশীল প্রশ্নের মান 10, প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্নের মান 2 এবং প্রতিটি বহু নির্বাচনী প্রশ্নের মান হচ্ছে 1। সৃজনশীল প্রতিটি বিষয়ে মানে তোমার বিজ্ঞান বিষয়ে তোমার 60টি সৃজনশীল থাকবে, তার মধ্যে থেকে 5টি সৃজনশীলের উত্তর দিতে হবে। সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তোমার 15টি, এর মধ্যে থেকে 10টি প্রশ্নের উত্তর দিতে হবে, 5টি তোমার অতিরিক্ত থাকবে। সিলেবাসের অন্তর্ভুক্ত প্রতিটি অধ্যায় থেকে ন্যূনতম একটা করে প্রশ্ন তোমার থাকবেই এখানে। ঠিক আছে, এরপরে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 30টি, তার মধ্যে থেকে 30টির উত্তর দিতে হবে। আবার এই জায়গায় বলছে সিলেবাসের অন্তর্ভুক্ত প্রতিটি অধ্যায় থেকে ন্যূনতম 2টি করে তোমার বহু নির্বাচনী প্রশ্ন থাকবে প্রতিটা অধ্যায় থেকে, এবং সব কয়টি প্রশ্নের উত্তর দিতে হবে। এই হচ্ছিল তোমার প্রশ্ন কাঠামোটা বিজ্ঞানের। এবার তোমাদের জন্য এই জায়গায় রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন। এই জায়গায় টোটাল 45টা সংক্ষিপ্ত প্রশ্ন রাখছি। এই 45টা প্রশ্ন যদি তুমি পড়ো, তোমার যেই 15টা সংক্ষিপ্ত প্রশ্ন আসবে, 10টা প্রশ্নের উত্তর দিতে হবে, এই 15টাই তোমার কমন পড়বে। তো প্রথমত রয়েছে ভাইরাসকে জীব ও জ্বরের সেতুবন্ধন বলা হয় কেন, ব্যাখ্যা করো। শৈবাল ও ছত্রাকের মধ্যে 4টি পার্থক্য লেখো। শৈবালের 2টি করে উপকারিতা ও অপকারিতা লেখো। নিউক্লিয়ার পর্দা বলতে কি বোঝায় এবং এর 2টি কাজ লেখো। নার্ডি টিস্যুর 4টি কাজ লেখো। গোলালো মূল নয় কেন, এটা আর কি ব্যাখ্যা করতে বলছে। যান্ত্রিক ভারসাম্য রক্ষায় বটগাছে রূপান্তরিত মূলের বিশেষ গুণ রয়েছে, মূল কথাটি বুঝিয়ে লেখো। হাঁপানি রোগের 2টি প্রতিকার লেখো। ষড়যন্ত্রের মুখে ঢাকনা থাকে কেন, বুঝিয়ে লেখো। রক্তনালী আমাদের দেহে কি কাজ করে। বৃহদান্ত্রে কোন প্রকার খাদ্য হজম না হলেও এই অংশটি খাদ্য পরিপাকের জন্য অত্যাবশ্যকীয়, কথাটি বুঝিয়ে লেখো। মাঝে তোমাদের একটু বলে রাখি, যারা এই চ্যানেলে নতুন এসেছো মাস্ট ভাই তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এবং সাবস্ক্রাইব করার পরে কমেন্টে যে ডান লিখবে। ঠিক আছে, পূর্বের পরীক্ষাগুলো কেমন হয়েছে তা একটু জানাই দিও। পানির অণুর গাঠনিক সংকেত আঁকো। এরপরে অণু ও পরমাণুর মধ্যে পার্থক্য উদাহরণ সহ ব্যাখ্যা করো। ক্ষমতা ও শক্তির মধ্যে পার্থক্য কী। শক্তির বিভব উৎস সন্ধানের গুরুত্ব ব্যাখ্যা করো। এর মাঝে আরেকটু বলি, এই প্রশ্নগুলো কিন্তু তোমার সৃজনশীলের খ নাম্বারের জন্য গুরুত্বপূর্ণ। খ নাম্বারে 8টা সৃজনশীল আসবে, তার মধ্যে তোমার 8টা প্রশ্ন এখান থেকেই পাবে। এরপরে রয়েছে এই জায়গা হবে শক্তির বিকল্প উৎস সন্ধানের গুরুত্ব ব্যাখ্যা করো। তারপরে অণুজীব থেকে সৃষ্টির শুরুতে জীবনের সূত্রপাত হয়েছে, বুঝিয়ে লেখো। ভাইরাস ও ব্যাকটেরিয়ার 2টি পার্থক্য লেখো। মাইটোকন্ড্রিয়ার গঠন ব্যাখ্যা করো। প্লাস্টিডের 2টি কাজ ও বৈশিষ্ট্য লেখো। কলসি উদ্ভিদকে পতঙ্গা ফাঁদ বলা হয় কেন। আকৃতিগত দিক থেকে রূপান্তরিত মূল কয় প্রকার ও কী কী। যক্ষা রোগের 2টি লক্ষণ লেখো। শিশুদের এটা হবে তোমার হামমেবি বা তারপরে ব্রঙ্কাইটিস হলে সাবধানতা অবলম্বন করা উচিত কেন, বুঝিয়ে লেখো। ধমনী ও শিরার 4টি পার্থক্য লেখো। হৃদরোগের 2টি কারণ সহ এই রোগ থেকে রক্ষা পাওয়ার 2টি উপায় লেখো। খাদ্য পরিপাকে ডিওডেনামের গুরুত্ব বুঝিয়ে লেখো। এখানে 2-একটা বানান হয়তো বা ভুল হইতে পারে, তোমরা একটু দেখে নিও। ঠিক আছে, হিলিয়াম পরমাণুর গঠন ব্যাখ্যা করো। পরমাণু ভেঙে কি কি কণা পাওয়া যায়, আর এরা পরমাণুর কোথায় অবস্থান করে। এবার বৈদ্যুতিক বাতি ও ফ্যানে শক্তির কীরূপ রূপান্তর হয়। শক্তির সংকট সৃষ্টির কারণগুলো উল্লেখ করো। কোন কোন উপাদান নিয়ে ভাইরাসের দেহ গঠিত হয়। প্র্যাকারিওটা ও ইউক্যারিওটা রাজ্যের 2টি পার্থক্য লেখো। পেশির কাজ বর্ণনা করো। প্রোটোপ্লাজম ও সাইটোপ্লাজমের মধ্যকার পার্থক্য লেখো। ফণিমনাসার দেহটি কাণ্ড পত্র ব্যাখ্যা করো। কাণ্ড যে মা নাকি এটা হয়তো বা তোমার টাইপিংয়ে বলেছে, কাণ্ডপত্র ব্যাখ্যা করো। ঠিক আছে, এরপরে কাণ্ডের রূপান্তর বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। নিউমোনিয়া রোগের কারণ ও লক্ষণ কি। সবাত ও অবাত
শ্বসনের দুইটি পার্থক্য লেখো। আমাদের দেহে খাদ্যের প্রয়োজনীয়তা কি বুঝিয়ে লেখো। সকল অপ্রত্যতা ও তন্ত্রের মধ্যে যোগাযোগ থাকা প্রয়োজন কেন বুঝিয়ে লেখো। ডল্টনের পরমাণুবাদের মূল বক্তব্য কি। ক্ষুদ্রতম কণা বিষয়ে ডেমোক্রিটাস ও অ্যারিস্টটলের মতবাদের পার্থক্য লেখো। দৈনন্দিন জীবনে শক্তির ব্যবহার আলোচনা করো। পদার্থ বিজ্ঞানের ভাষায় কাজ বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। মাইটোকন্ড্রিয়া বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। এই হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন সাজেশন। এখান থেকে 45টা থেকে তোমাদের 15টায় অনায়াসে কমন পড়বে এবং 10টা প্রশ্ন অনায়াসে তোমরা দিতে পারবে। তাই তোমাদেরকে রিকোয়েস্ট করবো যারা চ্যানেলে নতুন এসেছো মাস্ট 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 তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।